প্রিয় দর্শক, খুবই সেনসিটিভ দুইটা নিউজ আপনাদেরকে দিচ্ছি। একটা হচ্ছে ধর্ম অবমাননার দায়ে মামলা, আর একটা হচ্ছে আদালত অবমাননার দায়ে মামলা। ধর্ম অবমাননার দায়ে যে মামলা, আপনারা দেখেন, সানজিদা ইসলাম তুলি, ঢাকা 14 আসনের এমপি, উনি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে কিন্তু 26শে নভেম্বর মাহবুবুর রহমানের আদালতে মামলা হয়। এবং এই ধর্ম অবমাননার দায়ে কিন্তু শাস্তি আছে, কারাদণ্ড আছে, 2 বছর, সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড। এখন সেন্সিটিভ বিষয়টা হলো এই আদালত অবমাননার দায়ে কিন্তু আমাদের ইতিমধ্যে ফজলুর রহমান ওরফে ফজু, ওনার উপরেও কিন্তু মামলা আজকে শুনানি হয়েছে। এবং এই দুইজনের যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু প্রমাণিত, 100% প্রমাণিত। উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন এবং ফজলুর রহমান সাহেব কিন্তু, ফজলুর রহমান সাহেবের যে অভিযোগ, এটা কিন্তু 100% প্রমাণিত। হ্যাঁ, 100% প্রমাণিত। মানে সবাই জানে, মানে উনি বারবার রিপিট করতেছেন যে হ্যাঁ আমি বলেছি, প্রথম থেকেই বলেছি, এই আদালত মানি না, মানবো না, আমার ইউটিউব দেখেন, মানে এটাও কিন্তু প্রমাণিত। কিছুদিনের ভিতরে কিন্তু ইলেকশন, আর এই দুইজনকে কিন্তু বিএনপির পরিবার থেকে স্ট্রং দুইজন প্রার্থী হিসাবে এই দুইজনকে কিন্তু মনোনীত করা হয়েছে এবং ওনারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আরেকটা বিষয় হলো এই সানজিদা ইসলাম তুলি, ওনার বিরুদ্ধে কিন্তু বিশাল বিশাল বড় বড় মশাল মিছিল এবং প্রতিবাদ হচ্ছে। এই ওনারই দলের, অর্থাৎ বিএনপি পরিবারের লোকরাই কিন্তু মশাল মিছিল এবং প্রতিবাদ করতেছে যে সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের জন্য। এটা জামাত ইসলাম বা অন্য কোনো দল করে না, নিজের দলের লোক। আবার এদিকে দেখেন আজকে মামলা হয়ে গেল, এদিকে দেখেন আবার মামলা হয়ে গেল। তাহলে আগামীর এই 14 আসনটা কার দিকে যাচ্ছে? একটা বিষয় হলো এই যে কি বলে, ফজলুর রহমান যিনি, উনিও কিন্তু স্ট্রং হেভি ওয়েট একজন প্রার্থী। ওনার কিন্তু মনোনয়ন বাতিলের জন্য ওনারই দলের প্রতিপক্ষ বেশ কিছু অভিযোগ এনেছেন এবং ওনার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধরনের মিছিল, মানববন্ধন এবং মনোনয়ন বাতিলের জন্য এই বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকেই কিন্তু মিছিল মিটিং করা হচ্ছে ওনার যেন মনোনয়ন বাতিল করা হয়। এখন ব্যাপার হলো এই দুইজনের, যদি এই দুইজনের আদালত অবমাননা এবং ধর্ম অবমাননা, অবশ্যই মামলা হয়েছে, শুনানি শুরু হয়ে গেছে। যদি ওনাদের মামলা ও যদি ওনাদের শাস্তি হয়, তবে অবশ্যই জেল জরিমানা হবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, এলো একটা। এজন্য আমি বলেছি এগুলো সেন্সিটিভ নিউজ। কি যদি ওনাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু হয়ে যায় বা শুরু হয়ে গেছে, তাহলে কি ওনারা এই মামলা কাঁদি নিয়ে নির্বাচন করতে পারবেন, নাকি এই দুইটা আসনে অন্য কোনো প্রার্থীকে দেওয়া হবে? এখন হলো এটা প্রশ্ন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন যে দুইজন মনোনয়ন পেয়েছেন এবং ওনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনি কি মনে করেন ওনাদের কি মনোনয়ন বাতিল হবে কিনা? আর আগামীর এই দুইটা আসনের